হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো এখন ঘড়িতে বাজে 7টা। তো কোনো কাজ হয়নি, শুধু বাইরের জলটা ভরেছি, জামা কাপড়টা ভিজিয়ে রেখে চলে এসেছি। এখনো জামা কাপড় কাচিনি, কোনো কাজ হয়নি, কোনো কাজ। কালকে রাত্রেবেলা কিন্তু ওই যে রুটি আর আলু ভাজা খাওয়ার পরে কিন্তু কেমনও কাজ করিনি, বাসনও মাজিনি, চলে গেছি উপরে ঘুমাতে। কারণ একদম ভালো লাগছিল না, একদম ভালো লাগছিল না। তাই এখন সব কাজ বাকি আছে, গ্যাস বুঝবো, বাসন মাজবো, ঘরদোর পরিষ্কার করবো। আমাকে দেখাই, এই দেখো বুঝবো, কিন্তু সাবান দিয়ে মাজতে হবে না, নর্মাল জল দিয়ে ভালো করে মুছে, শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই হয়ে যাবে। তো চলো গ্যাসটাকে মুছে নিই, তারপরে বাসন মাজবো। এক গাদা বাসন নিয়েছে। ঘরের জলটা একটু ভরার বাকি আছে, ঘরের ভিতরের জল, কিন্তু বাইরের জল ভরা হয়ে গেছে। তো চলো কাজ করি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমি নমিতা, মাই হ্যাপি ডে লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন দিন, নতুন ভিডিও শুরু করছি। আজ হলো বৃহস্পতিবার, আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কাল রাত্রেবেলা সেই রুটি আর আলু ভাজা করার পর ভেবেছিলাম ঘরের সমস্ত কাজবাজ সেরে নিয়ে তারপরে ঘুমাবো, কিন্তু ওই আলু ভাজা রুটি খাওয়ার পর আর ইচ্ছা করছিল না, মনে হচ্ছে একটু ঘুমাই। তার জন্য কিন্তু সকালের কাজটা অনেকটা বেড়ে গেল। এই দেখো, ঘরের এই যে বাসন মাজবো, গ্যাস পুছবো, তারপরে ঘরদোর গোছাবো, তো ওইগুলো সব সেরে নিচ্ছি। আগে গ্যাস ওভেনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম, আর দুপুরবেলা যা যা রান্না করব সমস্ত কিছু বার করে রাখলাম। কেন জানো, যখন রান্না করবো আর কাটাকুটি করব, তখন সঙ্গে সঙ্গে যেন প্রচুর কষ্ট হয়, প্রচুর ঠান্ডা হয়ে থাকে, হাত দেওয়াই যায় না। তাই ভাবলাম আজকে সব কিছু বার করে বাইরে রেখে দেবো। তো যখন কাটাকুটি করছিলাম খুব সুবিধা হয়েছে জানো তো। প্রথমে তো গুছিয়ে নিলাম, যেখানে চাদর পাতা থাকে ওই জায়গাটা ভালো করে গুছিয়ে জামা কাপড়গুলো সব ভাঁজ করে করে সিঁড়িতেই রাখলাম। পরে জায়গা মতন রাখবো, আর কিছু কিছু জামা কাপড় আছে যেগুলো আবার পরবো, তার জন্য আর অন্য জায়গায় রাখলাম না। তারপরে আমি এই জায়গাটা গোছানো শুরু করলাম। এখানে যত ধুলো বালি ঝাড় দেওয়া সব কিছু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর বাইরে নিয়ে যাব না বাসনগুলো, কারণ এরপরেই তো ঘরদোরটা মুছবো, যদি ঘরে জলও পড়ে এঁটোকাটা পড়ে কোনো অসুবিধা হবে না আর কি। তার জন্য বাসনগুলো আর বাইরে নিয়ে যাওয়ার ঝামেলা করলাম না, কারণ অনেক বাসন, সমস্ত বাসন বাইরে নিয়ে যাওয়াটাও একটু ঝামেলারই বলতে গেলে। তার জন্য এখানে বসে এই বাসনগুলো মেজে নিলাম। আমার হয়তো বাসন মাজতে মাজতে অভ্যাস হয়ে গেছে, কিন্তু যারাই এইখানে দেখে যে এমনভাবে বাসন মাজি, তাদের কিন্তু সত্যি মনে হয় যে কত কষ্ট করে বাসন মাজে। একটু কষ্ট হয় আর কি। নিচের কাজগুলো সবে কমপ্লিট হলো, এবার যাব উপরে, উপরের কাজগুলো সব করব। আর যখন গ্যাস ওভেনটা মুছলাম, মোছার পরেই না যা যা রান্না করে সব বার করে রেখেছি। কারণ ফ্রিজের মধ্যে এত ঠান্ডা, সঙ্গে সঙ্গে বার করার পর কাটতে খুব অসুবিধা হয়, ভীষণ ঠান্ডা লাগে, ধরাই যায় না যেন। তার জন্য বার করে রেখে দিয়েছি। এখন তো করবো না, দেরি আছে এখন। উপরের কাজ সারবো, চান করবো, পুজো দেবো, তারপরে। আর তোমাদের আরেকটা জিনিস দেখাই, দাঁড়াও। এইগুলো নিচেই মেলা ছিল, এই গামছা আর এই মোটা প্যান্ট, তো ওই দুটো বাইরে থেকে নিয়ে এসে মেলে দিলাম, এই ভাঁজ করে দিলাম, সব এখন সিঁড়িতেই রাখা আছে, পরে তুলে তুলে রাখবো। আর এই দেখো, কালকেই মাদুরটা নিয়েছি, বেশি বড়ও না ছোটও না, নর্মাল একদম, আমার ছোট্ট ঘরে একদম ঠিকঠাক। এটা তো লম্বা দেখালাম, এইখান থেকে লম্বা, আর চওড়া আছে এতটা, ঠিকই আছে আমার ঘরের জন্য, পুরো ঠিকঠাক। তো এবার দিয়ে মাদুর পেতে রাখবো। কালকে দোকান থেকে আসার সময় কিন্তু কেনা হয়েছিল, বর্মশাইয়ের দোকানের সামনেই এসেছিল মাদুর, তো 100 টাকা নিয়েছে। আর কেমন হয়েছে সেটা বলবে কিন্তু। যাবো উপরে, এই বালিশটা নিয়ে চলে যাবো, এই বালিশটা এখানে থাক, নেবো না, এখানেই পাতা থাক, শুই না, নিচে শোয়া হয় না কখনোই, সেই গরমকাল ছাড়া। শীতকালে ঠান্ডা যা, আর নিচে শোয়া যায়। আর এগুলো এখানেই ভাঁজ করা থাক, আমি পরে এগুলোকে ব্যবহার করতে হবে, এগুলোর কিছু করবো না, এখানেই থাক। ঘর মুছবো, ঘরদোর গোছাবো, আর জামা কাপড়গুলো সব তুলে নেবো। এখনো কাচতে যাইনি, অন্য অন্য সময় টাইমে কাচা হয়ে যায়। আর এখন ঘড়িতে বাজে 8:30,
তো এই উপরের কাজটা সেরে কাচবো, চান করবো, একবারে ঘরে চলে আসবো। কারণ ঠান্ডার মধ্যে তো জামা কাপড় যখন কাচি না ভিজে ভিজে যায়, তারপরে ওই ভেজা ভেজা অবস্থা না থাকা যায় না, খুব ঠান্ডা ঠান্ডা লাগে। উপরে এসে উপরের ঘরদোরটা ভালো করে গুছিয়ে নিয়ে ঘরদোরটা মুছে আমি চলে গেলাম জামা কাপড় কাচতে। জামা কাপড় কাচতে গিয়ে একেবারে চান করে চলে এসেছি। আর এসেই মাত্র এদিকে ওদিকে যাইনি, আগে আমি জামা কাপড়গুলো মেলে নিলাম, কারণ এখন আমি যাব একটু ফুল আনতে, সন্দেশ আনতে, কারণ আজকে বৃহস্পতিবার। কারণ এইগুলো করতে করতে অনেকটা লেট হয়ে যাবে, তাই ভাবলাম আগে আমি জামা কাপড়টাই মেলে নিই। একবারে জামা কাপড় কেচে চান করে চলে এসেছি, এবারে রেডি হবো। বাবা ঠান্ডায় কথা জড়িয়ে যাচ্ছে, তো এখন রেডি হয়নি, এই জন্য চুলমুল উল্টো পাল্টা হয়ে আছে ঠিকই, কিন্তু আমি এখন রেডি হইনি। সিঁদুর টিঁদুর পরে রেডি হয়ে একেবারে আসছি, কিন্তু ঠিক আছে চান করে এসেছি তো পুরো এলোমেলো হয়ে আছে চুলটা। চুড়িদার পরে একেবারে রেডি হয়ে নিলাম, কারণ এখন একটুখানি বাইরে যাব, ঠাকুরের জন্য একটু ফুল আনবো বৃহস্পতিবার, আর একটু ঠাকুরের জন্য সন্দেশ বা মিষ্টি কিছু একটা আনবো, এনে ঠাকুরকে পুজো করব। তো একেবারে চুড়িদার পরে নিলাম, কারণ পুজো টুজো দেওয়ার পর রান্না করে তো আবার যাবো দোকানে, তার জন্য এই চুড়িদারটা এখন সারাদিনের জন্য পরেই থাকবো। সব কাজ হয়ে গেল, নিশ্চিন্ত। এবার পুজোটা দিয়ে রান্না বান্নাটা করে তো যাই, এই যে পয়সার ব্যাগ, এটা নিয়ে চলে যাই, গিয়ে ঠাকুরের জন্য ফুল আর সন্দেশ বা মিষ্টি যাই পাবো ভালো করে নিয়ে আসবো, আর তুলসী পাতাটা বেশি করে চেয়ে নিয়ে আসবো। তো যাই দেখি। আর এখানে 40 টাকা দেয়, আর এই 50 টাকা দেয়, হয় না? তো চলে এসেছি ঠাকুরের ফুল নিয়ে, তো এখন আমি পুজো দিয়ে নেবো। তো এখন আমি পুজোটা দিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। হ্যাঁ বন্ধুরা, তো পুজোটা আমি আগে দিয়ে নিই ভালোভাবে। এরকম ফুল এনেছি, আর একটু সন্দেশ নিয়েছি, এই যে সন্দেশ না ওই গুজিয়া নিয়েছি। তো এখন আমি পুজো দিয়ে নিই। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল, আর কি ভালো লাগছে, একটু ফুল দিয়ে পুজো করলে সত্যি মনটা একটা যেন আলাদা শান্তি লাগে। তো আমাদের এখানে কিন্তু বৃহস্পতিবার করেই ফুলটা বসে, একদম গেটের কাছে দুটো দোকান বসে, আর কোনোদিন বসে না, আর বসলেও সেই পুজোর টাইমে। আর সেই কালীঘাটে গেলে তাহলে গিয়ে ফুল পাওয়া যাবে কালীঘাটে। আর যদি কখনো সেই কি পুজো, ওই সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো হোক, বা হ্যাঁ সরস্বতী পুজো হোক, বা শীতলা পুজো হোক, তখন বসে। নাইলে সপ্তাহে একটা দিনই দুটো দোকান বসে ফুলের। এই যে নিয়ে এসে পুজো দিলাম, বেশ ভালোই লাগছে, কি শান্তি লাগছে। তো এখন আমি যাব রান্না বান্না করবো, রান্না বান্না করে নিই তাড়াতাড়ি করে সেরে নিই। এই যে, আর হ্যাঁ যেটা বলবো ভুলে গেলাম, এই দেখো তুলসী গাছ, এই যে ফুল নিয়ে এসেছি, এর মধ্যে তুলসী পাতাটা একটু বেশি করে চেয়ে নিয়ে এসেছি, যে একটু বেশি করে তুলসী পাতা দাও, এটা জল দিয়ে আর রেখে দিয়েছি। কারণ আমাদের এখানে তো তেমনভাবে গাছপালা কিছুই নেই, ঘরে একটা মানে তুলসী গাছ আছে, সেটা তো ছোট, সেটা যদি আমরা রোজ দিন পাতা নিই তো ওই গাছটাই মানে নষ্ট হয়ে যাবে, মরে যাবে। তো এরকমভাবে রাখলাম, এটা চলে যাবে মনে হয়, দেখি কদিন চলে, এটা তোমাদের দেখাবো। হ্যাঁ এই যে ঠাকুর ঘরে এখানেই রেখে দিলাম। এই দেখো বন্ধুরা, সব কিছু জোগাড় করে এখানে রেখেছি, এবার আস্তে আস্তে রান্না বান্নাটা করা শুরু করি। তো ভাত প্রায় হয়ে গেছে, এক্ষুনি নামিয়ে দেবো, তারপর পালং শাক বসাবো, তারপর চিংড়ি মাছটা করবো। চিংড়ি মাছের মালাইকারি করবো ভেবেছিলাম, কিন্তু নারকেলটা না খারাপ হয়ে গেছে, তাই নর্মাল আলু দিয়ে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে করে নেবো, মালাইকারি আর হবে না। এই দেখো বন্ধুরা, ছেলের জন্য তো ভাত বেড়ে দিয়েছি, আর এখানে একটু চিংড়ি মাছও ভেজে দিয়েছি হলুদ আর নুন দিয়ে। ছেলে তো খুব ভালোবাসে চিংড়ি মাছ খেতে, তো মালাইকারি তো আর হবে না, নারকেলটা খারাপ। আর এখানে টমেটো আলু মেখে নেব, টমেটো শেষ, এই দুটোই ছিল লাস্টে। তো আমি একটু এই দিয়ে ভাত খাবো, আর ছেলেকে এইটা দেবো, আর আলু দিয়ে ভাত খেয়ে নেবে এখন। আবার দুপুরবেলা ওর বাবা এলে তখন খাবে পালং শাক আর চিংড়ি মাছ দিয়ে।
চিংড়ি মাছটা কেমন করব, মানে নারকেল থাকবে না, বাদবাকিটা পুরো হবে আর কি আলু দিয়ে। তো এটা করে নিই, আমরা ভাত খেয়ে নিই এখন। এখানে করছি এখন ওই যে চিংড়ি মাছ আলু দিয়ে মালাইকারি। নারকেল ছাড়া মালাইকারি হয় না, নারকেল ছাড়া মালাইকারি কি কোনোদিন হয়? হয় না। তো যাই হোক, ভাত হয়ে গেছে, আমরা তো ভাত খেয়ে নিয়েছি ছেলে আর আমি, টমেটো কাঁচা লঙ্কা টমেটো দিয়ে। আর আমাদের ভুলে গেছি কি রান্না করেছি, এক্ষুনি কি ঢাকা দিয়ে রেখেছি সেটাই ভুলে গেছি। পালং শাক, পালং শাক হয়ে গেছে পুরোপুরি। পালং শাক বানিয়েছি, পালং শাক ভুলে গেছি, হে ভগবান। যাই হোক, এখন চিংড়ি মাছটা হলে রান্না হয়ে যাবে। এখন যাচ্ছি দোকানে, কিন্তু ভাত নিয়ে নিতেছি। এখন যাচ্ছি দোকানে, খাবার নিয়ে নিই। ওই শুধু আলু ভাতে খেয়েছিলাম, ব্যাস। আর খিদে পাচ্ছে না বলে নিয়েও নি, ঘরে এসে একেবারে খাবো ভাবছি। আজ একটু তাড়াতাড়ি আসবো, এসে আবারও যাবো। দোকানে আসার প্রায় অনেকক্ষণ পরই কিন্তু ঝুরি ভাজা কিনেছিলাম, 10 টাকায় 3 পিস ঝুরি ভাজা দেয়, ওটাই নিয়েছিলাম। আর এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 5:30। সকালবেলা তো আমি খেয়ে এসেছিলাম টমেটো আর আলু ভাত খেয়ে এসেছিলাম, কিন্তু আমি কিছু নিয়ে আসিনি। এখানে একটু খাবার খাওয়ার অসুবিধা, তার জন্য কিছু নিয়ে আসিনি, আর খিদেও পাইনি, কিছু নিয়ে আসা হয়নি। তো আমার তো খুবই খিদে পেয়েছিলো, একটু ঝুরি ভাজা খেয়ে নিয়েছি। তো বরমশাই এসে একটু দোকানের সামনে জল ছড়া দিয়ে দিচ্ছে। আর একটা বন্ধু এসেছিলো বরমশাই, তার সঙ্গে নানা রকম কথা বলছিলো, হাসাহাসি করছিল আর কি। আর এখন আমি চলে যাচ্ছি ঘরে, কারণ আমার অনেক জোরে খিদে পেয়েছি। ঘরে গিয়েই মাত্র আমি কিন্তু ভাত খেতে বসবো আগে। দোকান থেকে ঘরে এসেছি, ঘরে এসেই খেতে বসেছি আগে। খুব খিদে পেয়েছে, সেই আলু সিদ্ধ ভাত খেয়ে গেছিলাম। আর দোকানে মনে হয় সেই কি ওগুলো 3 টাকায় ঝুরি ভাজা মতন, মানে 3টে দেয় 10 টাকায়, ওটা খেয়েছিলাম। এত খিদে পেয়েছে, ভাত খেতে বসে গেছি এসেই মাত্র। আর ওখানে 2টো থালা আছে, ওগুলো মানে শাশুড়ি বরমশাই আজকে থালা বাসন পড়েনি, কারণ এখনো কড়ার মধ্যে খাবার আছে দুপুরবেলার, বাটিতে কড়াতে পালং শাক, তারপরে চিংড়ি দুটোই আছে, ওইগুলো পড়লে এক্ষুনি বাসন ভর্তি হয়ে যাবে। তো এখন ভাতটা খেয়ে নিই, খুব খিদে পেয়েছিল, খুব খুব। এই যে এখানে রুটি করে নিয়েছি, এই যে। আর এইখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা কেটে নিয়েছি। প্রেশার কুকারে কাঁচা ছোলা ভেজানো ছিল 2 দিন ধরে, ওটা খাওয়াই হচ্ছিল না, ওটা সিটি মেরে নিয়েছি, ওটাই তরকারি করে নেবো আজকে, রুটি দিয়ে ওই তরকারি। আর এই বাসনগুলো মেজে নেব, নিয়ে এক্ষুনি আমি চলে যাব দোকানে। জানি না এটা করতে পারবো কি, মনে হচ্ছে এসে করতে হবে, টাইম নেই আর। এই দেখো বন্ধুরা, রুটি করেছি, বাসনও মেজে নিয়েছি, জলটা বাইরে ফেলতে হবে, ফেলা হয়নি এখনো। আর এটা গরম বলে এখনো মাজিনি। এসে তরকারিটা শুধু করলেই হয়ে যাবে। কাটাকুটিগুলো ফ্রিজে রেখে দিয়েছি, আর এসে শুধু তরকারিটা করার মধ্যে নেড়ে রাখবো, ব্যাস হয়ে যাবে। রুটিও হয়ে গেছে। তো এখন যাই আমি দোকানে, চলে যাচ্ছি দোকানে। ফুকুমনি সিঁদুর পুরো অরিজিনাল, এ দেখো। এই যে খুকুমনি আলতা, এগুলো সব অরিজিনাল কাচের বোতল। এগুলো দিয়ে গেল 4টে, এই যে 1 2 3 4। সব রাখা থাক। আর এই যে ফটো দিয়ে গেছে, ছোট্ট ছোট্ট একদম, এই দেখো, একটা খুলে দেখাই। কালিমা, বুঝছো? এখানে মনে হয় 50 পিস আছে, 50টা। এখন রাতও হয়েছে, ঘরেও যেতে হবে। তো বরমশাই দোকান ভালো করে গুছিয়ে বন্ধ করে নিচ্ছে। যে ফটো না, ঠাকুরের মূর্তিগুলো কাচের মধ্যে থাকে ধানের, তো সেইগুলোই সুন্দর করে গুছিয়ে রাখছে, মানে উল্টো করে, কারণ এগুলো তো কাচের আছে, নাইলে ভেঙে যাবে। আর এখানে একটা মন্দির আছে, আমাদের একদম দোকানের পাশেই মন্দির আছে, শনি মন্দির। তো ওখানে প্রায় 4টে মতন লাইট জ্বলছিল, আমি সেটাই বলছিলাম যে কত লাইট জ্বলছে, কি সুন্দর, মানে ভিডিওতে দেখা যাচ্ছে আর কি, তাই বলছিলাম আর কি।
এই পাশটা তো গোছানো হয়ে গেছে, এবার প্লাস্টিক ঢাকা দিয়ে ভালোভাবে দড়ি দিয়ে বেঁধে দেবে। কিন্তু ওই পাশটা এখনও বন্ধ হয়নি, সামনের দিকটা আবার বন্ধ করতে হবে। এই দেখো আমি এখানে একটু এসেছিলাম ফুচকা খেতে, সামনেই ফুচকার দোকান। আর এই যে দাদাটা দেখতে পাচ্ছ, এই যে গেল কথা বলে, ইনিই কিন্তু আমাদের মানে ঘরের জিনিসপত্রগুলো দেয়, যা যা লাগবে। এই যে আমাদের মন্দির দেখতে পাচ্ছ, আর ঠিক সামনেই আমাদের দোকান। এই যে বর্মশাই সামনের দোকানটা এখন গুছিয়ে গুছিয়ে বন্ধ করছে আর কি। তো আমরা এক্ষুনি চলে যাব। অনেকটা টাইম লাগে দোকান বন্ধ করতে, অনেকটা সময় লাগবে, একটু গুছিয়ে গুছিয়ে বন্ধ করতে হয় তো, তাই অনেকটা সময় লেগে যায় বন্ধ করতে। প্রায় 1.5 ঘন্টা তো লাগেই যদি ভালোভাবে গুছিয়ে গুছিয়ে বন্ধ করতে, আরও বেশি। আমি মনে হয় কম টাইমই বললাম। তো এই পার ওই পার ভালো মতন বন্ধ করে দড়িও বাঁধা হয়ে গেছে, এই দেখো দড়িটাও বেঁধে রেখেছে। তো এবার বর্মশাই একটু হাত ধোবে, মুখ ধুয়ে এই যে মন্দিরটা বন্ধ করবে ভালো করে। মন্দিরে নমস্কার করে মন্দির বন্ধ করে তারপরে আমরা দুজন মিলে চলে যাব ঘরে। আর ঘরে গিয়ে কিন্তু এখনও তরকারি বাকি আছে করার, কারণ আমি কেটে এসেছি ঠিকই, ছোলাটা সেদ্ধ করে এসেছি ঠিকই, কিন্তু ওটা তো বানিয়ে আসিনি, ওটা গিয়ে এখনও বানাতে হবে। রুটিটা করে এসেছি, ঠিক আছে, ঠান্ডা হয়ে গেছে, কোনো ব্যাপার না, তরকারিটা গরম গরম থাকলেই তো খাওয়া হয়ে যাবে। তো ও একটু করে নিয়ে তো এবার ভালোভাবে পর্দাটা দিয়ে আর গ্রিলটাও বন্ধ করে দেবে, কারণ এদিকে প্রায় এখন সবাই মোটামুটি দোকান বন্ধই করে দিয়েছে। আর খোলা থাকলেও একদম দূরের দিকে কয়েকটা দোকানই খোলা আছে। তো অনেকটা সময় লাগে দোকানটা বন্ধ করতে। যদি 8টা বা 7টার মধ্যে দোকান বন্ধ করতে হয়, তাহলে কিন্তু সেই বিকেলবেলা থেকে শুরু করতে হবে দোকান বন্ধ করা। আর আমাদের তো একটাই ইনকাম, তোমরা জানো বন্ধুরা, তার জন্য একটু বসে থাকি যদি হয় কিছু। তার ঘরে তো চলে এসেছি, এসেই মাত্র বসিয়ে দিলাম যেটা কেটে কুটে রেখে গেছিলাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ওই যে ধনেপাতা, এই আলু থাকলে ভালো হতো, কিন্তু আলু তো নেই, আলু আনতে হবে কালকে। এসে তো ছোলাটা করে নিলাম, কিন্তু তার সাথে সাথে আবার টুকটাক অন্য জিনিসও আছে। চিংড়িটা অল্প আছে, এটা চিলি চিকেন গরম করছি, আর এই যে ছোলাটা হচ্ছে। তো বন্ধুরা এখানেই ভিডিও শেষ করব, কালকে চলে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন টাটা, এখনকার মতন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, টাটা।